অযোগ্য ব্যক্তিকে আমরা কখনই আর ছেড়ে দেব না। এর জন্য যদি জীবন দিতে হয় আমরা সবাই আবার প্রস্তুত। অভ্যুত্থান প্রয়োজনে আরেকবার হবে। এর আগেও অনেকবার ছাত্ররা জীবন দিছে, কিন্তু কখনো রাজনৈতিক দল গঠন করে নাই। ছাত্ররা বারবারই রাজপথে জীবন দিছে। কিছু কিছু দল, রাজনৈতিক দল শুরু থেকেই কিন্তু তারাই ছিল, তারা একজনের পর একজন এসে নিজেদের আসন ভাগাভাগি করে সবকিছু লুটে ফুটে খাইছে। সাধারণ মানুষের কিছু হয়েছে? হয় নাই। আমরা সবাই কি হয়েছি? শুধু জীবন দিয়ে এসে, যেমন এবার আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে আমরা সবাই যেমন একটা জাগরণের শিকার হয়েছি, যে একটা অভ্যুত্থানের পথে চলে গেছি, যে খুনি হাসিনাকে আমাদেরকে হটাইতেই হবে। শুধু কোটা আন্দোলন নয়, আরো যে যে জায়গায় সংস্কার প্রয়োজন সবকিছুর জন্য আগে এই স্বৈরাচারকে বিদায় করতে হবে। এক স্বৈরাচারকে যখনই আমরা বিদায় করলাম, বিদায় করার পরে যে সরকারকে আমরা বসালাম, যে আশায় বসালাম, আমাদের সেই আশা আমার মনে হচ্ছে, বা আমার মনে হয় সকলের এটা মনে হচ্ছে, আসলে প্রতিফলিত হচ্ছে না। আসলে আমরা আমাদের আশানুরূপ ফল পাচ্ছি না। তিনি কোথায় যে আটকে যাচ্ছেন আমরা জানি না, কোথায় তার ভয়। বিপ্লবীরা কিন্তু সবাই এখনো মরে নাই, এখনো রাজপথে আছে। আমার মনে হয় যদি খুনি হাসিনাকে ফিরানোর পায় তারা আবার করে, আমি একা রাজপথে জীবন দেওয়ার জন্য নেমে যাবো, যে হ্যাঁ আমাদের মেরে তারপর খুনি হাসিনাকে ফেরাও। আমরা নির্বাচনের জন্য পাগল নই, ক্ষমতার জন্য পাগল নই, আমরা দেশের রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য পাগল, ব্যাকুল। আমরা চাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ ন্যায্য বিচার পাক। তারা যে যে জায়গায় নির্যাতিত নিপীড়িত এই জিনিসগুলো না থাকুক। একটা গ্রামের মানুষ তার টাকা পয়সা নেই, হয়তো চিকিৎসা করাতে পারছে না, তাদের জন্য কি আছে? সরকারি হাসপাতাল আছে, কিন্তু আসলে কি চিকিৎসা আছে? নাই, দালাল দিয়ে ভরা। তারা সরকারি বেতন খায়, যে নার্সরা, তাদের ব্যবহার গুলো একদম বিভীষিকাময় ব্যবহার, যে ব্যবহার গুলোর কাছে আমরা ধরা, তাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের চিকিৎসা নিতে হয়। কেন এগুলি হবে? কেন? এর জন্য কি আমরা হাসিনাকে সরাইছি? না, এর জন্য আমরা সরাই নেই। তাহলে আন্দোলন আবার হবে, অভ্যুত্থান প্রয়োজনে আবার হবে, কিন্তু আমরা সংস্কার চাই, বিচার সংস্কার হবে, তারপর দেশে নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচনে আমরা সমর্থন দেব না। তো আমি তো একটা কথাই বললাম, যে যারা মনে করতেছে, আমাকেও অনেকে বলে রাজাকারের বাচ্চা এসে, এগুলি কোনো কথা না। কথা একটাই, বিপ্লবীরা মরে নেই, যুগে যুগের বিপ্লবীরা ফিরে আসে, নতুন রূপে ফিরে আসে, নতুন ভাবে। যারা মনে করতেছে যে এখন হয়তো আমরা চেয়ার পেয়ে গেছি, হাসিনা গেছে, তাতে কি, এখন নির্বাচন হলে আমরা ক্ষমতায়, আমরা সবকিছু লুটে ফুটে আবার খাবো। 5ই আগস্টের পরে এমনও নেতা দেখছি যে জীবনে কোনোদিন রাজপথে আসেনি, এখন সে বড় নেতা হয়ে গেছে, চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন আমি এটা, আমি ওটা, আমি কে? আপনি কোথা থেকে উঠে আসছেন ভাই? আপনি কে? আপনারা আসলে কেউই নন। আসলে মূলত যারা রাজপথে কাজ করে, এরা খালি জীবনে দেয়, এরা কোনোদিন কিছু করবার পারে না। এজন্য আমাদের প্রত্যেকটা সোচ্চার হতে হবে, আগায় আসতে হবে। অভ্যুত্থানের শক্তিকে ধরে রাখতে গেলে বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন, তারপরে প্রকৃত আসন ভাগাভাগি নির্বাচনের চিন্তা। আসলে আমরা তাকেই নির্বাচিত করবো, কোনো দল মার্কা নয়। ব্যক্তিটা কেমন, ব্যক্তি দেখে আমরা নির্বাচন করবো, যে এই ব্যক্তিটা আসলে যোগ্য কিনা। আমরা কি করি? দুনিয়ার মূর্খ টুর্খ একগুলো ভোটে দাঁড়ায়, তার ঘরে তুলি, যারা করবে পায় না তার ঘরে তাকে চামচা 2-4টে এবার টাকা পয়সা না দিয়ে এই কাজ করে নেই, সেই কাজ করে নেই। কেন? মেধাবীদের সামনে নিয়ে আসতে হবে। মেধাবী যারা, যেমন আজ আমাদের উত্তরাঞ্চলের, আমি বলবো আমাদের গাইবান্ধা জেলার কৃতি সন্তান আমাদের নাজমুল হাসান সোহাগ ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে এখন এমফিল করতেছি। তিনি চাইলেই রাষ্ট্রের যে কোনো একটা ভালো কর্মকর্তায় বা ভালো একটা ফার্স্ট গেজেটের চাকরি করতে পারে। তিনি সেটা না করে কেন আজকে রাজপথে? কেন তিনি এইখানে আমাদের সাথে? অবশ্যই ভালো কিছুর আশায়। মেধাবীরা কখন রাজপথে নেমে আসে ভাই? যখন থেকে অমেধাবীরা ক্ষমতা চেয়ারে বসে ওই মেধাবীদেরকে হুকুম করে, লাঠি দিয়ে তাদের চেয়ার থেকে দেয়, তখন বাধ্য হয়। তো এই জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে না। আর আমরা অযোগ্য ব্যক্তির দ্বারা শাসিত হব না, আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসাবো, এবং বসানোর আগে অবশ্যই সচেতন ভাবে তাকেই বসাবো যে ব্যক্তিটা যোগ্য। হ্যাঁ, ঠিক আছে। তো অযোগ্য ব্যক্তিকে আমরা কখনই আর চেয়ার ছেড়ে দেব না। এর জন্য যদি জীবন দিতে হয় আমরা সবাই আবার প্রস্তুত। অভ্যুত্থান প্রয়োজনে আরেকবার হবে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো?
করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই, ঠিক আছে ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না 10,000। ঠিকভাবে বলো কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।